জামালপুরের মেলান্দহে জেমকো এগ্রো লিমিটেডের দইহাট বাজার ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। বৃহস্পতিবার উপজেলার হাজারাবাড়ি পৌর এলাকার দাঁতভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পর ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে। লোকজন এসে হামলা করছে, আমার ছেদ দিয়ে গেছে। মনে করেন যে জায়গায় যদি আমি থাকি তাহলে আমার উঠাই নিয়ে যাওয়া মারবো মাদারগঞ্জ। যেমন আজকে উঠালে যেতে 4-5 জন, কিন্তু কয়েকজন সাংবাদিক ছিল, এদের জন্য আমার নিয়ে যায়নি, আর আমার আটকাইছে। এখন এখানে থাকতে হইলে আমার নিরাপত্তা দিয়ে আমার রাখতে হইবে। এখানে আসার পরে যে দইয়ের সাইডে এসা দুধ নষ্ট করছে, তারপর অনেক কিছু ফালাই দিছে, দই যেগুলো বানানো ছিল এগুলো ফালাই দিছে। তারপর আমাদের এখানে ছানা ছিল দুধের, সেগুলো ফালাই দিছে ওই সাইডে, মানে বাইরে। জেমকো এগ্রো লিমিটেডের দইহাট বাজার ব্যবসা প্রতিষ্ঠান সূত্র জানায়, দুর্বৃত্তরা 100 মণ তরল দুধ, দুধের ছানা 200 কেজি, 500 বস্তা চিনি, দই মিষ্টি তৈরির বিপুল পরিমাণ বিভিন্ন উপকরণ, নগদ টাকা লুটপাট সহ অন্তত 20 লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। এ সময় দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের কর্মচারীদের ব্যাপক মারধর করে বলে জানা গেছে। পরে আমগর লোক যারা না এখানে ছিল কয়েকজন, তো তাদেরও মারধর করছে। মারধর করে আজকে যে অনেকগুলো আমাদের দই মিষ্টি ছিল, দইগুলা অনেক দুধ ছিল, এগুলো নষ্ট করে চেয়ে গেছে। 30-40 জনের মতো আসছিল, 40 জনের মতো আসছে। আমরা এটা সুস্থ সমাধান চাই। কর্মচারীরা জানায়, দুর্বৃত্তরা অতর্কিতভাবে প্রতিষ্ঠানে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। প্রতিবাদ করায় তাদেরকে মারধর করেছে। এ সময় অন্তত 10 জন শ্রমিক আহত হয়েছে। তারা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমরা 3 দিন ওই ব্রিজে গাড়ি খাড়া হয়েছি, গাড়ি খাড়া হয়েছি, এর মধ্যে 2-3টে হুন্ডে পড়তে মারলো। এসে এই গেটে তালা মারা ছিল, তো গেটটা ভাঙলো, ভাঙলে এখন আমরা ফলো করছে। আমরা পিছনে ডাক দিচ্ছে, আমরা চলে আসছি। চলে আসার পরে আমার জিজ্ঞেস করছে, তুমি কালকে যাওয়ার ফলে তোরা যাচ্ছি না কিছু? স্যার আমরা তো বেতন পাই না, বেতন ছাড়া যাবো কেন? আমার বাড়ি হলে বগুড়া, গাড়ি ভাড়া তো যাওয়া পাবো না। করতে তো কাটিকে হইতে 2-1 জন ভালো কথা কয়, 3-4 জন খারাপ কথা কয়, তুলে বালচুর নিয়ে যাওয়া চা হ্যান ত্যান করতে মহিলারা আসছিল। এই মহিলা যে আমার গাড়ি থাপ্পড় মারছে, ভিতরে এসে কড়া মারা উল্টে ফেলে দিচ্ছে, চুলের ভিতরে পানি দিছে, আমাদের ছানা মনে করেন কয়লার ভিতরে ফেলে দিয়ে গেছে। বর্তমান পর্যন্ত কাজ করা যাবে না। মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাটকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত পদক্ষেপ নিবে, এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের।